এখন যেখানে আসলাম সেটা হচ্ছে পাই না। Sao? Oh, I don't need a 4K all the time.
What is this? Explain, please. Just a rock? অনেকটাই আসা হলো, কিন্তু আরো 1 ঘন্টার মতো পথ বাকি, দেখা যাক। তো এটা হচ্ছে আমার এই বছরের প্রথম হাইক, ওই জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে। এমনিতে হাইকিং আমি অনেক এনজয় করি, কিন্তু বছরের প্রথম হাইক সবসময় বেশি ডিফিকাল্ট মনে হয়। কিন্তু এটা এমনিতেই ডিফিকাল্ট একটা হাইক, মডারেটলি চ্যালেঞ্জিং আই গেস, মানে খুব বেশি ডিফিকাল্ট না, কিন্তু মোটামুটি মডারেট। ভাই অনেক টায়ার্ড, এখন মারাত্মক টায়ার্ড, আর পাই না। তবে আশপাশটা এত সুন্দর, নিচে একটা নদী বয়ে যাচ্ছে।
এখন যেখানে আসলাম সেটা হচ্ছে ব্যাক কান্ট্রি ক্যাম্প গ্রাউন্ড আর কি বলা যায় এগুলোকে। দেখাচ্ছি সামনের জায়গাটা। আপনি 3-4 ঘন্টা হাইক করে এখানে আসবেন, তারপর এখানে আপনার ব্যাকপ্যাকে যা আছে খাবার সেখানেই তাঁবু টাবু টাঙিয়ে এখানেই আপনি ক্যাম্প করতে পারেন। খুব সুন্দর আসলে অ্যারেঞ্জমেন্ট। ওইখানে একটা ওয়াশরুমও আছে, মানে ওয়াশরুম বলতে কি ওইখানে জাস্ট পেপার টাওয়াল নিয়ে আসতে হয় আর কি, টয়লেট টিস্যুস। আর এখানে হচ্ছে আপনি আপনার জিনিসপত্র রাখতে পারেন, স্টোরেজ। কোনো একটা এটার ভিতরে হাত লাগাতে হবে। আচ্ছা, এই যে স্টোরেজ, কুল। এটা এরকম করে রাখা যাতে জিনিসটা বেয়ার প্রুফ হয়। এই সব জায়গায় ক্যাম্প করা একটু মুশকিল, কারণ হচ্ছে আপনি গাড়ি নিয়ে আসতে পারবেন না, আপনাকে 3-4 ঘন্টা হাইক করে আসতে হবে। কিন্তু রিয়েলি আসলে এটা ওর্থ ইট। আপনি দেখুন, আপনি যদি আপনার তাঁবু টাবু টাঙানোর ব্যবস্থা থাকে কোনোভাবে যদি নিয়ে আসতে পারেন, তারপর এখানে বেঞ্চ আছে, অনেক জোস জিনিসটা। আর এই জায়গাটা অনেক সিকিউরের, বেশ আনকেপ্ট। ব্যাক কান্ট্রি ক্যাম্পিংয়ের যেটা প্রবলেম সেটা হচ্ছে আপনার এখানে বেয়ার অ্যাটাক হওয়ার অনেক বেশি পসিবিলিটি থাকে, কারণ অনেক বেশি সিকিউরের জায়গা, অনেক বেশি শান্তশিষ্ট। এখানে প্রায় মানুষ আসেই না বলা যায় ক্যাম্প করতে। তো আপনার এখানে হচ্ছে ভাল্লুকের আক্রমণের ভয় অনেক বেশি থাকে। ইনফ্যাক্ট গত বছরই 2 জন বেশ ভেটারান হাইকার বলা যায়, অনেক বয়স্ক এবং হচ্ছে অনেক এক্সপিরিয়েন্স, তারা 2 জন তাদের কুকুর সহ এরকম একটা ব্যাক কান্ট্রি ক্যাম্পিং করতে গিয়ে ভাল্লুকের আক্রমণে মারা যান। এবং যে ভাল্লুকটা ওনাদের মারে সেটার কোনো দাঁতও ছিল না, অনেক বয়স্ক একটা ভাল্লুক ছিল এবং এটার কোনো দাঁতও ছিল না। তারপর তাদের কাছে বেয়ার স্প্রেও ছিল, তারপরে সব কিছু ছিল, কিন্তু কুকুরটা সহ খেয়ে ফেলে আর কি। তো এটা হচ্ছে রিস্ক এই ব্যাক কান্ট্রি ক্যাম্পিং করতে গেলে, কিন্তু আপনি যে আনন্দটা পাবেন সেটা আসলে অতুলনীয়। এটা এত বেশি নির্জন, খুব বেশি নির্জন। ভাই অনেস্টলি এখানে আসলে আমার এখন ব্যাক কান্ট্রি ক্যাম্পিং করার ইচ্ছা আছে। এটা হচ্ছে ওর ঘাম, মোজা দেখে বেরিয়েছে, আর ঘাম প্লাস সেটা জল হতে পারে। ব্রেক, farmer strap. খাওয়া দাওয়া শেষ, তো এখন যাওয়ার পালা। আরো 3 ঘন্টা হাঁটতে হবে। জিনিস দেখায় আপনাদের, এখানে ওয়াইল্ড ফায়ার কেমন মারাত্মক, কি ভয়াবহ আকার ধারণ করে সেটা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এই জায়গাটায় দেখুন গ্রিন, এরপরে জায়গাটা কিন্তু একদমই গ্রিন নয়, কারণ ওই পাশের গাছগুলো সব পুড়ে গেছে ওয়াইল্ড ফায়ারের জন্য। ইনফ্যাক্ট এখানে আপনি গাছগুলো দেখলে বুঝতে পারবেন এগুলো সব হচ্ছে অনেকগুলোই গাছগুলো পুড়ে গেছিলো। এখানে ওয়াইল্ড ফায়ার প্রায়ই হয়, বৃষ্টিপাত যখন ঠিকমতো হয় না, পাশাপাশি যখন শীতকালে তুষার ঠিকমতো হয় না, তখন এরকম ওয়াইল্ড ফায়ার হয়। পথে আর পা চলে না ভাই। Yeah. শেষ প্রান্তে অনেক কষ্ট হলো, এখনো শেষ নাই, একটু বাকি। But yeah, made it. Woo.
ফাইনালি হাইট শেষ, ডেস্টিনেশন পৌঁছে গেলাম।